জীবনের কোনো না কোনো সময় আপনার আপনার বাসস্থানটাকে সুন্দর করার জন্য এই ভিডিওটা দুর্দান্তভাবে কাজে লাগতে পারে। প্রথমে নামটা একটু জানতে চাই। আমি মারুফ লিয়াকত, ফাউন্ডার অ্যান্ড সিইও ইন্টেরিয়র স্টুডিও। তো ফাইনালি আমরা আজকে লাখ লাখ মানুষের সামনে বসেছি। আপনার জার্নিটা যদি আমাদেরকে একটু বলতেন প্রথমে। আমি মূলত মানুষের লাইফে সলিউশন মেকার হিসেবে কাজ করতে চাই এবং সলিউশন মেকার হওয়ার ধারাবাহিকতাই 2014 সাল থেকে আমার ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু। আমার কোম্পানির নাম ইন্টেরিয়র স্টুডিও। 2014 থেকে 2024 10 বছর হয়ে গেল বাংলাদেশের ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিতে আমরা পজিটিভ চেঞ্জ আনার জন্য কাজ করছি। আমার মনে হয় যে বাংলাদেশের ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিতে প্রফেশনাল আসলে ফার্মের সংখ্যা খুবই কম, কারণ স্বনামধন্য যে সকল আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে তারা বেসিক বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে খুব ব্যস্ত এবং ওই জায়গাতে অনেক বড় একটা অপশনস আছে। সো ইন্টেরিয়র মার্কেটটা নিয়ে খুব একটা প্রফেশনালরা কাজ করতো না 2014 সাল পর্যন্ত। দেন আই ডিসাইডেড যে এই ইন্ডাস্ট্রি নিয়ে কিছু করা যায় কিনা। আমি যেহেতু নিজে কিছু করতে চাই, নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে চাই, তাহলে এইটা একটা ভালো মাধ্যম হতে পারে যেই মাধ্যমে আমি মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে পারি। কি মনে হয় ইন্টেরিয়র ডিজাইনটাকে আসলে সবাই চিন্তা করে নাকি এটা খুবই লাক্সারি একটা প্রোডাক্ট? আমাদের সোসাইটিতে একটা ধারণা আছে ইন্টেরিয়র মানি আসলে খুব লাক্সারি একটা ব্যাপার, বাট রিয়েলিটি কিন্তু এইরকম না। ডেফিনেটলি ইন্টেরিয়রের লাক্সারি একটা পার্টও আছে, প্লাস আমরা যদি বলি একদম সবার জন্য যেই সাপোর্টটা সেই পার্টটাও কিন্তু আছে। বাট আমাদের দেশে এখন পর্যন্ত একটা ধারণা, আমি বলবো এটা ভুল ধারণা, ইন্টেরিয়র মানে এখানে লক্ষ লক্ষ টাকার ব্যাপার, অনেক আভিজাত্য, অনেক জৌলস, অনেক লাইটিং। আসলে মূল ইন্টেরিয়র ডিজাইন মানে কিন্তু সেটা না। ইন্টেরিয়র ডিজাইন মানে হচ্ছে এমন একটা ব্যাপার, আপনার যতটুকু স্পেস আছে এই স্পেসটা আপনার ফাংশনালিটিটাকে মাথায় রেখে, আপনার লাইফস্টাইলটাকে মাথায় রেখে কতটাকে ইনহ্যান্স করা যায়। আপনি যদি এই বাসাটাতে থাকেন, এই বাসাটাকে কতটুকু স্বাস্থ্যসম্মত বাসা হিসেবে তৈরি করা যায়, এই বাসাটাকে ক্রস ভেন্টিলেশনটাকে কিভাবে এনশিওর করা যায়, ডে লাইটটাকে কিভাবে কাজে লাগানো যায়, আপনার যতটুকু স্পেস আছে ওই স্পেসটাকে আপনার যেই ক্লজেটের যে চাহিদাটা আছে, ডিজাইনটা এমন হওয়া উচিত যাতে করে আপনার ক্লজেটের চাহিদাটা পরিপূর্ণ হয়। এটা যদি আপনার অফিস হয় তাহলে ডিজাইনটা এমন হওয়া উচিত এখানে যে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা মানুষ কাজ করবে, সে যাতে এমনভাবে কাজ করতে পারে তার প্রয়োজনীয় সকল ইকুইপমেন্টগুলো যাতে তাদের হাতের কাছে থাকে, তার প্রোডাক্টিভিটি যাতে এনহ্যান্স হয় এবং ডেফিনেটলি স্পেসটা যাতে তার হেলদি স্পেস যাতে। একটা মানুষ যিনি শৌখিন, শখের তো আসলে ইকোনমি দিয়ে হিসাব চলে না, তার যে সামর্থ্য আছে সে অনুযায়ী সে খরচ করবে। কিন্তু যে মানুষটা হিসেবি মানুষ, সে তাকে যদি আমরা টার্গেট গ্রুপ হিসেবে চিন্তা করি, তাহলে সে যদি চিন্তা করে আমি বাজার থেকে কিনলে এটা আমি 2 লাখ টাকা দিয়ে করে ফেলতে পারছি, এত সব কমিডিটিস, সেখানে যদি আমার ইন্টেরিয়রে যেতে হয় তাহলে আমি 2 থেকে আমার 5 লাখ টাকা খরচ করতে হচ্ছে, আমি কেন সেটা করতে যাব? এরকম কোশ্চেন করা উচিত হবে কিনা মানে আজকের এই আড্ডাতে? হ্যাঁ, অবশ্যই। এখানে যারা আপনি যেটা বলেন যারা খুব হিসেবি, তাদের জন্য আসলে একজন এক্সপার্ট প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনের সাপোর্ট নেওয়াটা আরও বেশি জরুরি। আচ্ছা, লেটস সে আপনার বাসাতে আপনি বাজার থেকে একটা বড় আলমিরা কিনে নিয়ে আসলেন, তো দেখা যাবে স্পেসের সাথে জিনিস ম্যাচ করছে না, 7 ফিট হাইটের উপরে স্পেসটা ফাঁকা পড়ে আছে, ওইখানে ধুলাবালি ময়লা জমছে। তার মানে আপনার একটা অ্যাপার্টমেন্ট যদি ধরি আপনার 1000 স্কোয়ার ফিটের একটা বাসা, আপনি যদি বাজার থেকে ফার্নিচার কিনে নিয়ে আসেন, ওখান থেকে মানে 3 থেকে 400 স্কোয়ার ফিট স্পেস আপনার নষ্ট হবে, যেটা আনইউটিলাইজ থাকবে। আপনি যদি চিন্তা করতে পারেন 1000 স্কোয়ার ফিটের বাসা যদি আপনি 1 কোটি টাকা দিয়ে পারচেস করেন, সেখানে যদি 300-400 স্কোয়ার ফিট জায়গা যদি আনইউটিলাইজ থাকে, তার মানে কত পার্সেন্ট জায়গা আপনার আনইউটিলাইজ থাকছে। তো যখন আপনি এখানে একজন ইন্টেরিয়র এক্সপার্টের সাপোর্ট নেবেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই আনইউটিলাইজ স্পেসটাকে প্রপারলি ফাংশনাল করে ইউটিলাইজ করতে পারেন। এতে করে আপনার লাইফস্টাইল এনহ্যান্স হয়, বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সাজানো গোছানো থাকে, দেখতে ভালো লাগে এবং ডেফিনেটলি আপনার প্রোডাক্টিভিটিও অনেক এনহ্যান্স হয়। সো আমরা যদি মিতব্যয়িতার কথা বলি বা সাশ্রয়িতার কথা বলি, সেক্ষেত্রেও অবশ্যই ইন্টেরিয়র ডিজাইনের সাপোর্ট নেওয়াটা অতীব জরুরি। এক্স্যাক্টলি। সো আপনারা কি 360 ডিগ্রি সলিউশন দেন? লাইক কোনো একজন কেউ এসে বললো যে ভাই আমার 1000 স্কোয়ার ফিট বা 1200 বা আরও বেশি স্কোয়ার ফিটের ছোট্ট একটা বাসা, এই হচ্ছে আমার বাসা, বাসাটার জন্য আপনি একটা ডিজাইন দেন, আমার এই রিকোয়ারমেন্ট, আমি এরকম দেখতে চাই বাসাটাকে। তো আপনি একটা ডিজাইন দিয়ে দিলেন, ডিজাইন পর্যন্তই শেষ থাকে নাকি ডিজাইনের পরবর্তী সময়ে যে এক্সিকিউশনগুলো করা,
তার ইকুইপমেন্টসগুলো কিনে দেওয়া, পুরো সলিউশনটা দেয়। আসলে আপনাদের সার্ভিসটা কত অ্যাঙ্গেল থেকে হয় আসলে? আমাদের সার্ভিসটা একদম A to Z, একদম স্টার্ট থেকে এন্ড পর্যন্ত পুরো পার্টটাতে আমরা কমপ্লিট সাপোর্ট সলিউশন দিয়ে থাকি। লেটস আপনি যখন ঢাকাতে যে কোনো একটা ডেভেলপারের কাছে একটা অ্যাপার্টমেন্ট বুকিং করছেন, ওই সময় থেকেই আপনাকে আমরা সাপোর্ট দিয়ে আসি। লেটস আপনি একটা বুকিং করেছেন, তখন আপনার ফ্লোরের ছাদের ঢালাইটা হয়েছে, ওই সময় গিয়ে আমরা ওই ফ্লোরে আপনার নিড ওয়াইজ আপনার প্রত্যেকটা রুম কত স্কোয়ার ফিটের হতে পারে, ওই ফ্লোর লেআউটটা থেকে শুরু করে আপনার বাসার টাইলস সিলেকশন থেকে শুরু করে আপনার স্যানিটারি ওয়্যার সিলেকশন থেকে শুরু করে আপনার কালার পেইন্টিং এর ওয়ার্ক থেকে শুরু করে ইলেকট্রিক্যাল ওয়্যারিং কেমন হবে, একদম শুরু থেকে প্রত্যেকটা ডিজাইন আমরা তৈরি করে দিই। দেন আপনি ওই ডিজাইনগুলোর মাধ্যমে আপনার বাসাটা রেডি করছেন। যখন রেডি হয়ে যাচ্ছে, আমি যে ডিজাইনটা তৈরি করছি ওই ডিজাইন অনুযায়ী সকল ম্যাটেরিয়াল, আমরা ডিজাইন তৈরি করার সময় এমন ডিজাইন তৈরি করি যে ম্যাটেরিয়ালগুলো আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো। ওই জিনিসগুলোকে মাথায় রেখে আমরা ডিজাইন তৈরি করি, যাতে করে ডিজাইনটা পছন্দ হয়ে যাওয়ার পর ওই ডিজাইন অনুযায়ী আমরা এন্ড পর্যন্ত প্রত্যেকটা ম্যাটেরিয়ালের সাপোর্ট দিয়ে একদম এন্ড পর্যন্ত বাসাটা তৈরি করে, যেভাবে 3Dতে আমরা 3D ডিজাইন করে দেখাচ্ছি, হ্যান্ডওভারের সময় ওই ডিজাইনের মতো করে হুবহু আমরা তৈরি করে দিই। আপনি ডিজাইনের সাথে আপনার বাসাটা মিলিয়ে হ্যান্ডওভার বুঝে নেবেন। প্রাইস কতটুকু ভ্যারি করে? লাইক প্রথমে যে বাজেটটা দেন, অনেক সময় বাড়ি তৈরির ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখি, ইঞ্জিনিয়ার প্রথমে বলে যে ভাই আপনার 5 লাখ টাকা হলে হয়ে যাবে। আমি জাস্ট একটা অ্যামাউন্ট বলছি, 5 লাখ টাকা বাড়ি হয় না বাই দ্য ওয়ে। সো 5 লাখ টাকা হলেই হয়ে যাবে। পরবর্তীতে সেটা 5 লাখ থাকে না, 15 লাখে গিয়ে থাকে, এবং এমন অবস্থা হয় যে নাভিশ্বাস উঠে যায়। ইন্টেরিয়র ক্ষেত্রেও কি এরকম হওয়ার সম্ভাবনা থাকে? যদি প্লাস মাইনাস হয় কত পার্সেন্ট হয় এখন পর্যন্ত, মানে কমিটমেন্টের জায়গাটা থেকে? আসলে এইখানটাতে ডিপেন্ড করে হচ্ছে আপনি যে কোম্পানির সাথে কাজ করছেন সেই কোম্পানি কতটা প্রফেশনাল। কোম্পানি যদি প্রফেশনাল হয় তাহলে কোম্পানি আপনাকে ফাইনাল যেই প্রাইস কোটেশনটা দিবে হুবহু ওই কোটেশনের মধ্যে পুরো কাজটা শেষ হবে। আর মার্কেটে কিছু প্রচলিত কিছু কোম্পানি আছে যারা আসলে যাদের কোনো বেস থাকে না, যাদের কোম্পানিতে কোনো গ্র্যাজুয়েট আর্কিটেক্ট থাকে না, গ্র্যাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ার থাকে না, গ্র্যাজুয়েট ইন্টেরিয়ার ডিজাইনার থাকে না, তারা আসলে প্রপারলি কস্টিংটা করতে পারে না, এবং তাদের মধ্যেও কিছু ডিসঅনেস্টি কাজ করে। যে ডিসঅনেস্টির কারণে তারা ক্লায়েন্টের কাছ থেকে কাজটা লক করতে চায়। সে জানে হয়তো এই বাসাটা তৈরি করতে 10 লাখ টাকা লাগবে, বাট ইনিশিয়ালি ক্লায়েন্টকে বলছে এটা 5-6 লাখ টাকায় করে ফেলবে, তারপরে গিয়ে বলে এটা নাই, এটা নাই, এটা নাই, কাজ বন্ধ করে দেয়, দেন পুরো ব্যাপারটা 10 লাখেই গিয়ে থাকে। বাট আপনি যদি প্রফেশনাল কোনো কোম্পানিকে হায়ার করেন, তারা শুরু থেকে এন্ড পর্যন্ত প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ধরে 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 আপনাকে কস্টিং দিবে, এবং এই কস্টিং এর মধ্যেই কাজটা হয়ে যাওয়া সম্ভব। সো ডিপেন্ড করে যে আপনি কোন ধরনের কোম্পানির সাথে ডিল করছেন, বা আসলেই পারফেক্ট কোম্পানিটাকে আপনি খুঁজে বের করতে পারছেন কিনা। সো থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর শেষের বেলায় যদি কিছু বলার থাকে ছোট্ট করে। যারা আমাদের ভিডিওটা দেখছেন, প্রত্যেকেরই কোনো না কোনো সময় গিয়ে একটা নিজের ঘর নিজের মতো করে সাজানোর প্রয়োজন হবে। তাদেরকে মাথায় রেখে আমি যেটা করেছি, এই 2024-এর বই মেলাতে একটা বই লেখার চেষ্টা করেছি। বইটার নাম ইন্টেরিয়ার ডিজাইন। সো আপনারা যারা ইন্টেরিয়ার ডিজাইন নিয়ে ভাবছেন, ইন্টেরিয়ার ডিজাইনে একদম বেসিক কনসেপ্টটা কেমন হতে পারে একদম সহজ বাংলায় সাবলীলভাবে আমি এই বইটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা রকমারিতে ইন্টেরিয়ার ডিজাইন লিখে সার্চ দিলে বইটা পেয়ে যাবেন, এবং যে কোনো প্রয়োজনে আপনারা ইন্টেরিয়ার স্টুডিওর সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনার স্বপ্নের ঘরটাকে মনের মতো করে সাজিয়ে দিতে। থ্যাংক ইউ সো মাচ যারা তখন আমাদের সঙ্গে ছিলেন। এই ভিডিওটা আপনি সেভ করে রাখতে পারেন, জীবনের কোনো না কোনো সময় কাজে লাগবে। অনেক ধন্যবাদ। আজকের মধ্যে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।